অ্যাশের লক্ষ্য হলো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ট্রেনার লিওনের বিরুদ্ধে ব্যাটল লড়া। গোয়ের লক্ষ্য হলো সব ধরনের পোকেমন একটা করে ধরার পর মিউকে ধরা। এটা হলো পোকেমন দুনিয়ার মধ্যে দিয়ে তাদের অ্যাডভেঞ্চারে ভরপুর সফরের কাহিনী। কয়েকটা পাহাড়ি রাস্তা ধরবো আর কিছু নদী পেরোতে হতে পারে। গো, তুমি ফোনে কি দেখছো? এই অ্যাশ, একটু সাহায্য করো না। সামনের একটা পোকেমন রেসে কোন পোকেমন নিয়ে গেলে ভালো হবে ঠিক করছি। আমি এই রেসটার কথা বলছি। পোকেমন ধরার অ্যাডভেঞ্চার রেস? এটা একটা রেস যাতে পাহাড়ি রাস্তা দিয়ে ফিনিশ লাইনে পৌঁছানোর পথে নানা পোকেমন ধরতে হয়। শুনে মনে হচ্ছে এটা ঠিক তোমার জন্যই বানানো। হ্যাঁ, রেসটা আলোলা রিজনে হতে চলেছে। হ্যাঁ, আমি আলোলা রিজিয়নে ফিরে গিয়ে অনেক পোকেমন ধরবো। পুরো জমে যাবে। এতে টিম হিসেবে অংশ নিতে হয়। আমরা একসঙ্গে এটা করলে কেমন হয়? ভালোই হয়। নিজেদের সেরাটা দিতে রাজি আছো বন্ধু? ঠিক আছে। Take me on a journey. Please choose me. We could be the best team of all time. We'll do everything together. Learning, training, never stopping. Anywhere you're going, so am I. Take me on a journey to your heart. The journey to your heart. Pokemon! পুরো দমে সব সময়। পোকেমন ধরার অ্যাডভেঞ্চার রেসে অংশ নেওয়ার জন্য অ্যাশ আর গো এসেছে আলোলা রিজিয়নের একটা নির্জন দ্বীপে। আপনার এন্ট্রি গ্রহণ করা হলো। এটা কিন্তু দারুণ হবে। এক মিনিট শোনো, তুমি সেই আলোলা পোকেমন লিগের সর্বপ্রথম চ্যাম্পিয়ন অ্যাশ না? হ্যাঁ, কখনো ভাবিনি এখানে দেখা হবে। তোমার সঙ্গে হ্যান্ডশেক করলে আপত্তি নেই তো? একটা সেলফি হয়ে যাক। এর চেয়ে ফাটাফাটি জিনিস আর হয় না। মানে তুমি সত্যি আলোলা লিগ চ্যাম্পিয়ন? হ্যাঁ, আমিও টুর্নামেন্টে বহুদিন আগে অংশ নিয়েছিলাম আর সেটা জিতেও গিয়েছিলাম। তা আমায় এটা আগে কোনোদিন বলনি কেন? এ তো দারুণ খবর। আসলে ওটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আচ্ছা, তুমিও কি এই রেসে অংশ নিচ্ছ? হ্যাঁ, গোয়ের সঙ্গে। দেখা হয়ে ভাল লাগলো। আমাদেরও খুব ভালো লাগলো। আমি ফিল, অল আউট ব্রাদার্স টিমের এক সদস্য। আমি মেশার, আর আমরা চ্যাম্পিয়নকে হারিয়ে ওকে দেখিয়ে দিতে চাই অল আউট ব্রাদার্স টিম কোন ধাতুতে তৈরি। জিজ্ঞেস করো কেন? একটাই সোজা কারণে, আমরা সব সময় পুরো দম লাগাই। তাই চলো আমাদের পুরো দম লাগাই। সেই কারণেই এরা দেখছি উৎসাহে টকবক করছে। তা বটে। আমরা শুরু করতে চলেছি আজকের এই পোকেমন ধরার অ্যাডভেঞ্চার রেস। এই আলোলান দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যই হলো আমাদের মঞ্চ। এই রেসটা আমাদের চোখের সামনে কিভাবে উন্মোচিত হবে, প্লিজ সেটা এই পর্দায় দেখুন। এটা হলো আমাদের রেস কোর্স। প্রতিযোগীদের ফিনিশ লাইনে পৌঁছানোর আগে বিভিন্ন চেক পয়েন্টের মধ্যে দিয়ে যেতে হবে। কেউ যদি পরবর্তী চেক পয়েন্টে পৌঁছানোর আগে একটাও পোকেমন ধরতে না পারে, তাহলে তাকে সেই চেক পয়েন্ট পেরোতে দেওয়া হবে না। এই বছরের রেস হলো একটা টিম রেস। ফিনিশ লাইনে পৌঁছানোর জন্য প্রত্যেক টিমকে নিজেদের পোকেমনদের সঙ্গে সহযোগিতা করতে হবে, আর প্রত্যেক ট্রেনারকে শুধু তাদের 3টে পোকেমনই নিয়ে যেতে দেওয়া হবে। নিজের পোকেমনে চড়ে ওড়াটা এই রেসের নিয়ম বিরুদ্ধ, তবে তাতে সওয়ারি, সাঁতরানো বা তার কোনো মুভ ব্যবহার করা যেতে পারে। এই বছরের বিজয়ী একটা ট্রফির পাশাপাশি পাবে সুস্বাদু মানাসা ডাসের পুরো 1 বছরের সাপ্লাই। একটু কষ্টকর হলেও যেহেতু এটা একটা নির্জন দ্বীপ, আমরা পাহাড়ি পথ ধরবো। তাহলে আমাদেরকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে। ঠিক আছে, আমাদের সব টিমরা তৈরি আছো তো? রেডি, যাও। হয়ে যা। হ্যাঁ, মানে প্রথম চেক পয়েন্টটা হলো ওই ওপরে, ওখানে। অত তড়বড় করো না গ্রুকি। মনে হচ্ছে এই পথটা খুবই বিপজ্জনক। হ্যাঁ, আর সেই কারণেই। ঠিক আছে বোল্ডর, এসো। এটা ভালো ভেবেছো, দুর্দান্ত। বোল্ডর, আমরা কি তোমার পিঠে চাপতে পারি?
ওই খাড়া পাহাড়টার চূড়ায় যাওয়া যাক। হ্যাঁ, ভালো চড়ছো বল্ডোর। আর রেস শুরু হয়ে গিয়েছে। তুমি প্ল্যানটা তো জানো তাই না? আমরা রেসের রাস্তার ধারে লুকিয়ে থাকবো, তারপর পিকাচুকে চুরি করব। সেই সঙ্গে ওই শয়তান ছেলেদের ধরা সবকটা আলোলান পোকেমনও হাতিয়ে নেব। এতে মনে পড়লো, কি বলো? ভাবছিলাম মেরিনি এখন কি অবস্থায় আছে। আশা করি মিমিকিউ সেই আগের মতোই ভয়ঙ্কর আছে। আমাদের এই মিশনটা শেষ হলে একবার ওদের দেখে আসলে কেমন হয়? এই আইডিয়াটা মন্দ নয়। এবার আমাদের দরকার শুধু একটা বা দুটো শয়তান ছেলে। প্রতিযোগীদের চেক পয়েন্ট পেরোনোর আগে একটা বিশেষ কাজ সম্পূর্ণ করতে হবে। সেই কাজটার বিবরণ তাদের ফোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। এই তো কাজ নম্বর 1, একটা আলোলান জিওডুড ধরো। জিওডুড আলোলান রূপ, রক পোকেমন, রক ও ইলেকট্রিক টাইপ। বেশিরভাগ জিওডুড পাহাড়ি পথে বসবাস করে। ওরা যদি পাহাড়ি পথেই থাকে তাহলে এখানে আশেপাশেই কোথাও পাবো। ওই তো পোকেবল যাও। জিওডুড আলোলান রূপ আপনার পকেটেক্সে রেজিস্টার্ড হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি জিওডুড ধরতে পেরেছি। আমরা এখানে। আমরা ভাই এগোচ্ছি। ওদের ধাওয়া করো বল্ডোর। ওদিকে খুঁজে দেখো। বর্তমানে চূড়োয় পৌঁছানোর মুখে রয়েছে অল আউট ব্রাদার্স টিম, তবে ওদের ঠিক পেছনেই আছে গো আর অ্যাশের টিম। এটাকে এক চুলো নড়াতে পারছি না। ভয় নেই, এরকম পরিস্থিতির জন্যই আমাদের কাছে একটা জব্বর প্ল্যান আছে। এবার আমাদের জি মুভ। দেখুন বন্ধুগণ, এটা জি মুভ। অল আউট ব্রাদার্স তাদের নামের মতোই পুরো দম লাগাতে চলেছে। অল আউট। অবাধ শক্তির জন্য তৈরি। এটা ঝলমলে আর গরম কনকনে। অল আউট ব্রাদার্স, পুরো দম লাগাও। রেডি 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 যাও। গ্ল্যান্ডোরের সোল ব্লেড ব্যবহার করো। বল্ডোর হেডব্যাট ব্যবহার করো। শাবাশ। তৈরি হয়ে যাও, ঝামেলা এলো বলে। তোমরা ঠিক আছো? তোমরা আমাদেরকে প্রাণে বাঁচিয়েছো, কিন্তু তাই বলে আমরা এই রেস থেকে সরছি না। তুমিও তো জি মুভ ব্যবহার করতে জানো তাই না? হ্যাঁ, কিন্তু আমার জে রিংটা বাড়িতে রাখা আছে, তাই এখানে ওটা করা অসম্ভব। শুধুমাত্র 5টা টিমই জিওডুড ধরায় সফল হয়ে চেক পয়েন্ট পেরোতে পেরেছে। পরবর্তী চেক পয়েন্টটা হলো লেকের ঠিক পেছনে। পরের কাজটা এসে গেছে। দ্বিতীয় কাজটায় আমাদের একটা ব্রাক্সিস ধরতে হবে। একটা ব্রাক্সিস ধরতে হবে। ব্রাক্সিস ন্যাশ টিথ পোকেমন, ওয়াটার আর সাইকিক টাইপ। ব্রাক্সিস যখন তার মাথার ফোলা অংশটা দিয়ে সাইকিক পাওয়ার উৎপন্ন করে, ওর দাঁতে দাঁত ঘষাটা একটা অসহ্য কিড়মির শব্দ সৃষ্টি করে। আচ্ছা, ও কি এই লেকে আছে? আমি ঠিক জানি না। ও হ্যাঁ, ঠিক আছে, লুকারিও, আমি তোমায় বাঁচলাম। লুকারিও, নিজের অরা পাওয়ার ব্যবহার করে দেখবে এই লেকটাতে কোথাও কোনো ব্রাক্সিস থাকে কিনা। এরকম দেখতে।
এটা কোন পোকেমন? এটা কম্মো। মনে হচ্ছে ও ওখানে আছে। পিউকুমুকু, বেরিয়ে এসো। ব্রাক্সিসের বিরুদ্ধে ব্যাটেলে আমাদের সাহায্য করো। পিকাচু, ইলেকট্রোওয়েভ ব্যবহার করো। পিউকুমুকু, টক্সিক ব্যবহার করো। পোকেবল যাও। ব্রাক্সিস, আপনার পোকেডেক্সে রেজিস্টার্ড হয়ে গিয়েছে। আমি একটা ব্রাক্সিস ধরেছি। তুমি তো দেখছি বেশ তুখর। তাই তো ওরাই হলো চ্যাম্পিয়ন টিম। তা তোমাদের টিমের কি খবর? তোমরা কি ব্রাক্সিস খুঁজে পেয়েছো? না, এখনো খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছি। হ্যাঁ? ওই যে একটা ওখানে। এইবার তো ধরবই। অল আউট। অবাধ শক্তির জন্য তৈরি। এটা ঝলমলে আর গরম গনগনে। অল আউট ব্রাদার্স। পুরো দম লাগাও। রেডি 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 যাও। ক্ল্যান গড়ে সোল ব্লেডস ব্যবহার করো। ওটা পালিয়ে গেল। আহ! আমরা জি মুভ ব্যবহার করা সত্ত্বেও পালিয়ে যেতে পারলো। ওটা কোনোভাবেই জি মুভ ছিল না। আহ! কি বলছোটা কি তুমি? এই তো আমার জি রিং, দেখতে পাচ্ছ না? শুধু জি রিং পরে থাকলেই তুমি যখন খুশি জি মুভ করতে পারবে, এর কোনো মানে নেই। কি লজ্জা করবে। চ্যাম্পিয়ন এক্ষুনি বললো আমরা যোগ্য নই। আমরা তো শুধু চ্যাম্পিয়নের মতো একটা চমৎকার জি মুভ সৃষ্টি করতে চাইছিলাম। হয়তো তোমাদের আর কম্মো ওর চিন্তাধারা কোথাও মিলছে না। চিন্তাধারা মিলছে না? এই ধরো, অনেক সময় বুকে জেতার ইচ্ছেটা ঢোলের মতো বেজে ওঠে, ঠ্যাবাডুম। যখন মনে হবে তোমরা হারতে পারো না আর তোমরা জানো তোমরা জিতবেই জিতবে, আরে হ্যাঁ, মনে হয়। ঠিক তখন সেই ঢোল দামামার মতো বলে দড়াম দড়াম দুম, আর তখনই তোমাদের চিন্তাধারা মিলে যায় আর তোমরা একটা জি মুভ করতে পারো। আমি নিশ্চিত ওদের কোনো ধারণাই নেই তুমি কি বলছো। ও, তুমি বলছো জিগজ্যাম জুম? বুঝে গেছি, ধন্যবাদ। ভালো কথা। আমরা তবুও জেতার জন্য পুরো দম লাগাবো। হ্যাঁ, আমরা এক্ষুনি একটা ব্রাক্সিস ধরবো। তারপর আমরা একটা প্যাসিমিয়ান ধরবো। চলো আমরা বরং এগোই। শুধুমাত্র 4টে টিমই ব্রাক্সিস ধরায় সফল হয়ে দ্বিতীয় চেক পয়েন্ট পেরোতে পেরেছে, আর রেস এবার পৌঁছালো তার চূড়ান্ত পর্যায়ে। আমরা যাদের জন্য ঘাপটি মেরে অপেক্ষা করছিলাম তারাই তো ছাই এলো না। আমাদের দরকার আরো ভালো প্ল্যান। শয়তান ছেলেগুলো এরকম করলে ওদেরকে ব্যাটেলে হারানো ছাড়া উপায় নেই। শেষ কাজটাও এসে গিয়েছে। আমাদেরকে একটা প্যাসিমিয়ান ধরতে হবে। প্যাসিমিয়ান টিম ওয়ার্ক পোকেমন, ফাইটিং টাইপ। প্যাসিমিয়ানরা নিজেদের নেতার আদেশ পালন করে। এদের দলগত বোঝাপড়া তুখর। ওরা বেরি খুঁজে বেড়ায় আর তাতে একে অপরকে সাহায্য করে। হ্যাঁ, বাহ, অসংখ্য ধন্যবাদ বন্ধু। এটাকে নিয়ে তুমি কি করবে? প্যাসিমিয়ানদের ব্যাপারটা হলো ওরা ক্যাচ ক্যাচ খেলতে ভালোবাসে, তাই এটা দিয়ে ওরা এসে গিয়েছে। আচ্ছা, এই গ্রুকি, দারুণ করছো গ্রুকি আর পিকাচু। এটা 3 পয়েন্টের সমান। হ্যাঁ, এই তো টিম রকেট।
এসে গেছে সময় এবার সব পোকেমনদের ওই জলে পোড়ার। নেমে এসো নিচে। আমাদের গোপন রকেট প্রাইজ মাস্টার হলো ফ্রুট পোকেমন ট্রপিয়াস। ফ্লাওয়ার পোকেমন ওয়াইল্ড প্লুম। চলো ওয়াইল্ড প্লুম স্লিপ পাউডার। আরে বাহ, ওটা গ্রুকির ওপর কাজ করছে না। ট্রপিয়াস ঝাঁপিয়ে পড়ো। গ্রুকি, এটা ফল খাবার সময় নয়। চ্যাম্পিয়ন কি হয়েছে বলো? ওই উদ্ভট ওরা সব কারা? ওরা টিম রকেট। ওরা একদল ধড়িবাজ যারা অন্যদের পোকেমন চুরি করে। বিদায়। মায়োনারা বোকা হানারা। অসম্ভব। এই চ্যাম্পিয়ন সাহায্য করতে চাই, তাই এই ব্যাপারটা আমাদের হাতে ছেড়ে দাও না। যখন গুন্ডাদের সাহায্য করার কথা আসে, ভরসা রাখো অল আউট ব্রাদার্স আর আমাদের সিক্সাম জুমের উপর। ঠিক আছে, হয়ে যাক তাহলে। হ্যাঁ, চলো করা যাক কম্বো ও। অল আউট অবাধ শক্তির জন্য তৈরি। এটা ঝলসানো গরম গনগনে। অল আউট ব্রাদার্স, পুরো দম লাগাও। রেডি 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 যাও। ক্ল্যান গোল্ড সোল ব্লেজ ব্যবহার করো। রেডি 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 বাঁচাও। ইহা! All out! অল আউট ব্রাদার্সের টিম তাদের স্বকীয় জি মুভ দিয়ে একটা ভয়ঙ্কর বাধা দূর করলো আর নিজেদের প্রতিদ্বন্দ্বী টিমকে একটা ঝামেলা থেকে উদ্ধার করলো। ওই জি মুভটা নিখুঁত ছিল। সত্যিই দুর্দান্ত। হুররে! চ্যাম্পিয়ন আমাদের প্রশংসা করেছে। তবে এই রেস কিন্তু এখনো থামেনি। অবশ্যই, আমি জানি সেটা। আমরাও ঠিক তোমাদের মতো পুরো দম লাগাবো। রেস জেতার জন্য এখন যে দুটি মাত্র টিম রয়ে গিয়েছে তারা হলো গো আর অ্যাশের টিম আর অল আউট ব্রাদার্স টিম। প্রশ্নটা হলো এদের মধ্যে কোন টিম বিজয়ী হবে? আর এবারের এই পোকেমন ধরার অ্যাডভেঞ্চার রেস জিতেছে গো আর অ্যাশের দুর্ধর্ষ টিম। অভিনন্দন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পেরেছি। আর রানার আপদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে ওরা নিজেদের 100% দিয়েছে আর রেসে পুরো দম লাগিয়ে দিয়েছে। তাই আমরাও শুধু এবছরের জন্য পুরো দম লাগিয়ে ওদেরকে উপহার দিচ্ছি গোটা 1 বছরের সুস্বাদু মুখরোচক মালাসাডাসের সাপ্লাই। ধন্যবাদ। আমরা পুরো দমে এগুলো খাবো। জলটা অন্তত গরম। তোমাকে দেখে কি ভালোই না লাগছে। দুজনেই ভালো আছো দেখছি। এই অ্যাশ, গো!
এই যে ভালো খেলেছো। আর আমাদেরকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তো তোমাদের প্রাপ্য পরামর্শের জন্য। একদম ঠিক বলেছিলে। আমরা আমাদের জি মুভটাতে আরো শান দেব যাতে কোনো একদিন আমরা চ্যাম্পিয়নের সঙ্গে ব্যাটল লড়তে পারি। আর পরের বার আমরাই জিতবো। হ্যাঁ, আমি অপেক্ষায় থাকবো। শুভেচ্ছা রইলো। হ্যাঁ? আজ থেকে ঠিক এক সপ্তাহ পর একটা অফিসিয়াল আল্ট্রা ক্লাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওহো, মনে হয় আল্ট্রা ক্লাসে উঠলে সবাইকে ওরা আগাম নোটিশ পাঠায়। আপনার প্রতিদ্বন্দ্বী হলেন ভল্টনার, যার র্যাঙ্ক বর্তমানে 27। হ্যাঁ? ওয়াল্টনার? এই ওয়াল্টনারের কথা ওরা বলছে? অ্যাশের পরবর্তী প্রতিদ্বন্দ্বী হলো সিনো রিজিয়নের এক জিম লিডার। একটা নতুন স্তরের ব্যাটল এবার শুরু হবে। এই সফর যত এগোবে